এই বাস জিনিসটা হচ্ছে একটা হাওয়ার একটা জিনিস। এই জিনিসটা আমি কন্ট্রোলে যদি না রাখতে পারি তাহলে এটা কন্ট্রোলে থাকবে না। আমি যদি কন্ট্রোলে রাখি এই জিনিস আমার কাছ থেকে কখনো হাতছাড়া হবে। আর বর্তমানে চাঁদনি গাড়ির একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই গাড়ির স্টিয়ারিং এ যে ড্রাইভারটা বসা ছিল, ওর তো আমি মনে করি, আমি ড্রাইভার হিসাবে তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি। সে একজন ড্রাইভার, আমিও ড্রাইভার। আমি তাকে একটা কথা বলবো যে সে যে বাউলিটা দিছে, সে তার এই বাউলি দেওয়ার মানে তো কিঞ্চিত পরিমাণ অভিজ্ঞতা তার নাই। তার যদি বাউলি দেওয়ার অভিজ্ঞতা থাকতো তাহলে এই বাউলিতে তার গাড়ি কখনোই আইল্যান্ডের সাথে লাগতো। তো যাই হোক, তো আমি ওই ভাইকে বলবো যে ভাই, আল্লাহ আপনার নিজের হাতে ধৈর্য সোজা করে দিছে গাড়িটা। আপনার নিজের ক্ষমতা হয় না ওই গাড়িটা সোজা করে রাখা। তবে আপনার উচিত ছিল গাড়ি পোল্ট্রি খাওয়ার অবস্থা থেকে যখন গাড়িটা সোজা হইলো, তখন আপনার গাড়িটা বামে সাইড করে দাঁড়াইয়া আপনার নিজে গাড়িটা নাই না গাড়িটা দেখা উচিত ছিল। তা না করে আপনি গাড়িটা ওই অবস্থায় গাড়িটা কিভাবে টান দিয়ে সামনের দিকে আরো টাইনা নিয়ে গেলেন? এটা কি আপনি একজন ড্রাইভারের কাজ করছেন? গাড়িটাকে কতটুকু কষ্ট দিচ্ছেন আপনি জানেন? এই যান্ত্রিক গাড়িটা আপনার ইশারায় চলবে, আপনি ওর ইশারায় চলবেন না। আপনি এই গাড়িটারে যতটুকু কষ্ট দিচ্ছেন সেই কষ্টের অনুপাতে সেই শাস্তিটা আপনার পাওয়া উচিত ছিল। কিন্তু আপনি একা থাকলে আমি খুশি হতাম, কিন্তু আপনি আরো বাস লাভার যারা ছিল তাদের মধ্যে তাদের উস্কানির কারণে যদি আপনি এই কাজটা করে থাকেন তাহলে আপনার সবচেয়ে বড় বেকুব। আপনার এই ডিপার্টমেন্ট থেকে ইস্তফা দেওয়া দরকার। আপনার বাস ড্রাইভার হিসাবে কলঙ্ক। আপনি একজন বাস ড্রাইভার হিসাবে কলঙ্ক এই জন্য যে আমি একজন ড্রাইভার, আমার গাড়ি চালানো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি আমার ড্রাইভিং ভিডিওতে কমেন্ট করবেন, আমার যে ভিডিওগুলো আছে কমেন্ট করবেন। আমার পেজের নাম এমডি পারভেজ। আমি এই গাড়িটাতে বসছি, এই গাড়ির স্টাইরিংটা কতটুকু মুভমেন্ট করলে কতটুকু কাটবে এটা আগে আপনার মাথায় সেভ করে রাখেন। আমি নিজেও গাড়ি বাউলি দিয়ে চালাইতে পারি, আমার হাত নাই দেখে আপনার মনে করেন না যে আমি আপনার নিয়ে তর্ক করতেছি, আপনার উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি। আপনার উদ্দেশ্য নিয়ে না, আপনার ড্রাইভিং উদ্দেশ্য নিয়ে আমি কথাগুলো বললাম। আপনার ভিডিওটা দেখে আমার এতটাই খারাপ লাগছে যে আপনার কারণে আজকে কয়েকটা প্রাণও যাইতে পারতো, কয়েকটা ছেলে পেলে আহত হইতে পারতো, অথবা আপনারই একটা ক্ষতি হইতো। তা আপনার এই ক্ষতির কারণে আপনার ফ্যামিলিটা কতটুকু পস্তাইতো এটা জানেন আপনি? বাস লাভিং এ যদি পরবর্তীতে কোনোদিন ট্যুরে জানো, কখনো কোনো ছেলের কথায় কিংবা বাস লাভারদের কথায় আপনার নিজের ওয়েটটা আপনি নষ্ট করেন না। আপনি একজন ড্রাইভার, সেই জিনিসটা ধরে রেখেন। এইখানে বৈশা বাচ্চা পোলাপান স্টারিং ঘুরাইতে পারবো, কিন্তু ওই বাচ্চা পোলাপান কিন্তু এটা ব্যালেন্সটা বুঝবো না, আপনি যতটুকু বুঝবেন। আমার কথাগুলো হয়তো আপনার খারাপ লাগতে পারে ভাই, তো আমি বললাম জাস্ট আপনার এই পাগলামিটা মানে উদ্দেশ্য করে আপনি যে পাগলামিটা করতে চাইছিলেন এটা পাগলামি হয় না ভাই। তো যাই হোক, আল্লাহ আপনারে সুস্থ রাখুক, সবসময় ভালো রাখুক, আপনার ভালোভাবে গাড়ি চালান, এই দোয়া রাখি আপনার জন্য। এবং সর্বোপরি শেষ কথায় একটা কথা বলবো আমাদের ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে, যে আমরা সবাই সতর্কভাবে গাড়ি চালাবো এবং নিজ নিজ জায়গা থেকে আমরা এই গাড়িটাকে সুন্দরভাবে পরিচালনা করব, যাতে এই গাড়িটাও আমাদের কথা শোনে। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় অনুগ্রহপূর্বক ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।